হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে সদ্য মাধ্যমিক থেকে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কারণ আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়টি নিয়ে। তবে সকলে জানো, মাধ্যমিক থেকে যখনই কেউ একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয় তখন বিশেষ করে ইংরেজি সাবজেক্টটি বা ইংরেজি যে পড়াশোনার ধরনটি, ইংরেজি সিলেবাসের ধরনটি, প্রশ্নের প্যাটার্ন গুলো তেমন ভাবে চেঞ্জ হয়। এই একাদশ শ্রেণী থেকে ইংরেজিতে তোমাদের আর কোনো সেল থাকেনি, সেখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ মুখস্থ করে লিখতে হয়। তার জন্য একাদশ শ্রেণীর ইংরেজিটা কিছুটা আলাদা এবং কিছুটা হয়তো তোমাদের ভয়ের কারণ হতে পারে, কিন্তু আমি অ্যাসিওর করছি একাদশ শ্রেণীতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিশেষ করে ইংরেজি বিষয়ে। কারণ তোমরা যদি কিছু নিয়ম, কিছু স্ট্র্যাটেজি ফলো করে একাদশ শ্রেণীতে পড়াশোনা করতে পারো তাহলে তোমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, এতটুকু অন্তত আমি। আজকের এই ভিডিওতে আমি একাদশ শ্রেণীতে তোমরা যারা ইংরেজি বিষয়টা নিয়ে চিন্তা করছো, এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? কারণ এই ভিডিওতে আজকে আমি ইংরেজি বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব। কোন কোন টপিকগুলো তোমাদের আছে, সেই টপিকগুলোর মধ্যে কোন কোন টপিকগুলো বেশি পড়তে হবে, কোন টপিকের কত মার্কস তোমাদের থাকবে, কেমন ধরনের প্রশ্ন থাকবে, কেমন ধরনের কোশ্চেন প্যাটার্ন থাকবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। সমস্ত তথ্য, সমস্ত কনফিউশন দূর করতে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখতে থাকো। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে ভিডিও মূল পর্বে চলে যাবো। তো যাওয়ার আগে আরেকবার অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকো। আর ভিডিওটা তোমরা এখনই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও এদের থেকে লাভবান হয়, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। চলো একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাই। স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ আমি একেবারেই তোমাদের যে সিলেবাসটা আছে, তোমাদের যে ডব্লিউবি বোর্ডে ইংলিশ বি এর সেমিস্টার 1 এর যে সিলেবাসটা আছে সেখানে কিন্তু চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এইখানে তোমাদের মোট 40 মার্কস কিন্তু এখানে দেওয়া আছে, 40 মার্কস এখানে দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ 40 মার্কসের কিন্তু তোমাদের এক্সাম হবে, এবং তোমাদের এই যে 40 মার্কসের এক্সামের মধ্যে প্রত্যেকটা যে প্রশ্ন থাকবে, কিন্তু থাকবে তোমাদের, সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মাত্র 1 মার্কস করে হবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মাত্র 1 মার্কস পার কোশ্চেন কিন্তু তোমাদের এটা হতে চলেছে। তো এই যে 1 মার্ক পার যে কোশ্চেন হবে, তার জন্য তোমাদের মোট 5টা ইউনিটে সিলেবাসটা ভাগ করা হয়েছে। কটা ইউনিটে? 5টা ইউনিটে তোমাদের সিলেবাসটা ভাগ করা হয়েছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5। এই প্রত্যেকটা ইউনিট ওয়াইজ তোমাদের যে মার্কস ডিভিশনটা আছে, অর্থাৎ কোন ইউনিটে কত মার্কস আছে, কোন ইউনিট থেকে কোন কোন টেক্সটগুলো, কোন কোন গল্পগুলো, কোন কোন কবিতাগুলো পড়তে হবে, সেইটা নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত এরপর আস্তে আস্তে আলোচনা করব। তো চলো প্রথমেই দেখে নেওয়া যাক তোমাদের যে ইউনিট 1 প্রথমে যেটা আছে। তোমাদের ইউনিট 1টা প্রথমে আমরা ভালোভাবে বুঝে নিই। তোমাদের ইউনিট 5টা ইউনিটের মধ্যে প্রথম যে ইউনিটটা আছে সেটা হলো ইউনিট 1, এবং এখানে হলো মোট প্রোজ। এখানে কি তোমাদের থাকবে? এখানে থাকবে প্রোজ। প্রোজ মানে কি? প্রোজ মানে হলো সাধারণত গল্প, প্রবন্ধ, অর্থাৎ এসে, স্টোরি, এই সমস্ত বিষয়গুলো। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে প্রথম স্টোরিটা আছে, অর্থাৎ এই যে ইউনিট 1 এর আন্ডারে তোমাদের মোট 4টে টেক্সট আছে। 4টে টেক্সটের মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। কার লেখা? আর কে নারায়ণ। এখান থেকে তোমাদের কত মার্কস থাকবে? এখান থেকে তোমাদের এক্সামে থাকবে 4 মার্কস। এখান থেকে তোমাদের এক্সামে কত মার্কস থাকবে? 4 মার্কস থাকবে। এবং মোট এই যে ইউনিট 1 থেকে তোমাদের মোট থাকবে কিন্তু 10 মার্কস। ইউনিট 1 থেকে তোমাদের কত মার্কস থাকছে? 10 মার্কস। এবং ইউনিট 1 এর আন্ডারে এই যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা একটা অত্যন্ত খুবই সুন্দর ইন্টারেস্টিং কিন্তু একটা গল্প। এই যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কিন্তু তোমাদের থেকে 4 নম্বর কিন্তু তোমাদের থাকবে। তো এরপরে আমরা চলে যাই নেক্সট যে গল্প এবং কবিতাটা আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য এবারে যেটা আছে সেটা হলো দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এখান থেকে তোমাদের কত থাকতে পারে? এখান থেকে তোমাদের থাকতে পারে 3 মার্কস। 3 নম্বর যে গল্পটা তোমাদের আছে সেটা হলো অমরনাথ। এটাও কার লেখা? এটাও সিস্টার নিবেদিতার লেখা। এবং তোমাদের এরপরে যে সবার লাস্ট 4 নম্বর টেক্সটের মধ্যে তোমাদের যেটা আছে
সেটা হলো দ্য মডেল মিলেনিয়ার বাই অস্কার ওয়াইল্ড। তোমরা আশা করছি বুঝতে পারছো যে তোমাদের এই যে ইউনিট 1 প্রোজ যে গল্পগুলো তোমাদের কিন্তু পড়তে হবে সেমিস্টার 1-এ, তার মধ্যে মোট কটা আছে? মোট 4টে টেক্সট আছে। কিন্তু এই জায়গায় কিন্তু একটা অত্যন্ত একটা একটা আনন্দের খবর আছে, একটা ভালো খবর আছে, কি এই 4টেই গল্প কিন্তু তোমাদের পড়তে হচ্ছে না। দেখো তোমরা খুবই সুন্দরভাবে কিন্তু এইখানে লেখা আছে এনি টু আউট অফ দিস 3 টপিকস উইল নিড টু, অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ 2, 3 এবং 4, এবং এইখান থেকে এই 3টে টেক্সট থেকে 3 নাম্বার করে আসার কথা, যার পাশে একটা করে স্টার চিহ্ন দেওয়া আছে। এই 3টের মধ্যে তোমাদের এক্সামে যে কোনো 2টো টেক্সট পড়তে হবে, যে কোনো 2টো গল্প পড়তে হবে। এটা কিন্তু তোমরা যে যার স্কুলে পড়ো, যে যে স্কুলে পড়ো সেই স্কুল কিন্তু এটা নির্ধারণ করবে। যেহেতু তোমরা একাদশ শ্রেণীতে পড়ো এবং একাদশ শ্রেণীতে যেহেতু তোমাদের কোনো রকম বোর্ড প্রশ্ন বানাচ্ছে না, সেহেতু তোমাদের এই যে 3টে টেক্সট তোমাদের আছে, দ্য সমিয়ান মাদার ওরশিপ, অমরনাথ এবং দ্য মডেল মিলেনিয়ার, এই 3টে টেক্সট থেকে তোমাদের যার যার স্কুল 2টো টেক্সট নির্বাচন করবি। অর্থাৎ আমরা কি বুঝলাম? প্রথম যে অ্যান অ্যাস্ট্রোলজার ডেটা আছে এটা প্রত্যেকটা স্কুলে পড়াতেই হবে। বাকি 2, 3 ও 4 এই যে 3টে প্রোজ আছে, এই 3টের মধ্যে তোমাদের স্কুল 2টো নির্বাচন করবি। তাহলে এখানে হয়ে গেল 4 এবং 3 + 3 মিলে হয়ে গেল 6, অর্থাৎ 10। অর্থাৎ এই যে ইউনিট 1 তোমাদের যে প্রোজ অপশন আছে, প্রোজ সেকশনটা আছে, এখান থেকে তোমাদের 10 নাম্বার কিন্তু আসবে। তো চলো এরপর আমরা চলে যাই ইউনিট 2। ইউনিট 2-এ আমাদের কি কি টেক্সট আছে সেটা কিন্তু আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ ইউনিট 2-তে তোমাদের যেটা আছে সেটা হলো ভার্স মানে কি? ভার্স মানে হলো পোয়েম অথবা কবিতা। এখানে কিন্তু তোমাদের একেবারে কোনো রকম এরকম টেক্সট নির্বাচন করার ব্যাপার নেই, একেবারেই কিন্তু তোমাদের 3টে কবিতা এখানে থাকবে। 3টে থেকে 4 + 3, 3 করে, অর্থাৎ 10 নাম্বার কিন্তু ইউনিট 2 এর আন্ডারে থাকবে। প্রথম কবিতা তোমাদের কি আছে? কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, একটা সুন্দর রোম্যান্টিক পোয়েম। তারপর আছে দ্য ব্যাঙ্গেল সেলার, সরোজিনী নাইডু, ইন্ডিয়ান ইংলিশ রাইটারের লেখা একটা কবিতা। এবং 3 নম্বর আছে একটা মডার্ন পোয়েম, দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটস। তাহলে এখনো পর্যন্ত ইউনিট 1-এ 10 নাম্বার ছিল, যেখানে 3টে গল্প করতে হচ্ছিল, এবং ইউনিট 2-তে যেটা কবিতা আছে এখানেও 3টে কবিতা তোমাদের করতে হবে। 4 + 3 + 3 নাম্বার ডিভিশনে মোট 10 নাম্বার হচ্ছে। তো ইউনিট 1 এবং 2 মিলে তোমাদের ইতিমধ্যেই 20 নাম্বার কিন্তু অলরেডি হয়ে গেছে, আর বাকি আছে 20। তো চলো দেখে নেওয়া যাক এরপর ইউনিট 3-তে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হচ্ছে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি এরপরে ইউনিট 3, অর্থাৎ র্যাপিড রিডার। তোমাদের স্কুল থেকে 2টো ইংলিশ বই দেওয়া হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এরপরে ইউনিট 3-তে যে তোমাদের আছে র্যাপিড রিডার, অর্থাৎ মূলত এই যে র্যাপিড রিডারের আন্ডারে তোমাদের বিভিন্ন নাটকগুলো থাকে, এবং স্কুল থেকে তোমাদের যে 2টো ইংলিশ বই দেওয়া হবে তার মধ্যে এই র্যাপিড রিডার কিন্তু একটা। এই যে র্যাপিড রিডারের আন্ডারে তোমাদের মোট কটা প্লে আছে, কটা নাটক আছে? 5টা বড় বড় নাটক আছে। তবে এই 5টা নাটক কি করতে হবে? না, 5টা নাটক করতে হবে না। কোন কোন নাটকগুলো তোমাদের করতে হবে চলো একে একে আমরা আলোচনা করি। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে যেটা আছে ম্যাকবেথ, কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এই নাটকটা তোমাদের আছে। এইখান থেকে তোমাদের কত মার্কস আসার কথা? 4টে এমসিকিউ আসার কথা, 4 নম্বর আসার কথা। তারপরে 2-এ কি আছে? 2-এ যেটা আছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, কার লেখা? কেট চপিনির লেখা। এখান থেকেও 4 নম্বর আছে। এবার দেখতে পাচ্ছ এটার পাশে কিন্তু 2টো করে স্টার দেওয়া আছে, অর্থাৎ এই যে 1 এবং 2-এ থাকা 2টো প্লের মধ্যে, 2টো নাটকের মধ্যে তোমাদের যে স্কুলে পড়ো বা যেই স্যারে তোমাদের প্রশ্ন করুক না কেন, তোমাদের কি করার কথা? তোমাদের এইখান থেকে যে কোনো একটা নাটক চুজ করার কথা। অর্থাৎ প্রথম 1 আর 2 নাটকের মধ্যে যে কোনো একটা নাটক তোমাদের স্কুল চুজ করবে, এবং সেই একটা নাটক থেকে 4টে 4 নম্বরের এমসিকিউ দেবে। 2টো নাটক থেকে কিন্তু প্রশ্ন আসবে না। তাহলে হয় ম্যাকবেথ চুজ করলে ম্যাকবেথ, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার চুজ করলে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। তবে বেশিরভাগ প্রায় বা পশ্চিমবঙ্গে 199% স্কুলে কিন্তু এই যে ম্যাকবেথ নাটকটা কিন্তু চুজ করা হয়। তো চলো এরপরে আমরা দেখে নিই 3 এবং 4 এবং 5-এ মোট কি কি নাটকগুলো আছে। তো তোমরা দেখতে পাচ্ছ 3-এ আছে দ্য ওথেলো, এটাও কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। 4-এ আছে অ্যাজ ইউ লাইক ইট, এবং 5-এ আছে দ্য ওপেন উইন্ডো বাই সাকি। তাহলে তো স্যার প্রথম 2টোর মধ্যে একটা হয়ে গেল, বাকি 3টে থেকে কটা চুজ করবে? বাকি 3টে থেকে 2টো নাটক চুজ করবে। এই যে ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, দ্য ওপেন উইন্ডো, এই 3টে থেকে 2টো নাটক তোমাদের কিন্তু পড়তে হবে। তোমাদের যে যে স্কুলে তোমরা পড়ো, ক্লাস শুরু হলে
তোমাদের ইংরাজি বিষয়ক স্যারেরা অন্তত তোমাদেরকে জানিয়ে দেবে বলে আশা করছি। তাহলে প্রথম দুটো থেকে কটা করতে হবে? প্রথম দুটো থেকে এই যে একটা করতে হবে এই পর্যন্ত। তারপরে এই যে তিনটে তোমাদের নাটক আছে, এখান থেকে তোমাদের দুটো নাটক কিন্তু করতে হবে। তাহলে প্রথম থেকে 4টে এমসিকিউ থাকলে বাকি দুটো থেকে 3 + 3 মিলে হয় কত? 6। তাহলে 10 তোমাদের কিন্তু এখানেই ইতিমধ্যেই হয়ে গেছে। তো ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 এই তিনটে তোমাদের টেক্সচুয়াল বেসিসে যে মার্কসগুলো হওয়ার কথা, মোট 30 নাম্বার কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। তো এরপরে আর কি কি বাকি থাকছে? ইউনিট 4 এবং ইউনিট 5। তবে সেইখানে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও, যাতে এরকমই ভিডিও তোমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পেতে থাকো। তো চলো এরপরে দেখে নেওয়া যাক ইউনিট 4-এ তোমাদের কি পড়তে হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা পেয়ে গিয়েছি ইউনিট 4 এবং ইউনিট 5। ইউনিট 4-এ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের করতে হচ্ছে টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সচুয়াল বেসিসে যে সমস্ত গ্রামারগুলো আছে, টেক্সট তোমাদের যে টেক্সট, যে গল্প, যে কবিতা, যে নাটকগুলো আছে সেখান থেকে কিন্তু তোমাদের গ্রামার আসবে। কি কি গ্রামার আসবে? টেন্স আসবে, ভয়েস আসবে, ইনডাইরেক্ট অর্থাৎ ন্যারেশন চেঞ্জ আসতে পারে, ফ্রেজাল ভার্ব আসতে পারে, প্রিপোজিশন আসতে পারে, ক্লজ আসতে পারে, পার্টিসিপেল জেরান্ড আসতে পারে এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসতে পারে। তবে এখানে কিন্তু একটা সুবিধা কি, এই যে 5টা এমসিকিউ তোমাদেরকে দেওয়া হবে প্রত্যেকটাইতে কিন্তু তোমাদের উত্তর দেওয়া থাকবে। অর্থাৎ ধরো একটা ভয়েস চেঞ্জ দিল, সেই ভয়েস চেঞ্জেরও কিন্তু 4টে উত্তর করা থাকবে। এই 4টে উত্তর থেকে তোমাদের একটা উত্তর সঠিক নির্বাচন করতে হবে। তাহলে একেবারে অত্যন্ত সহজ ব্যাপার, শুধুমাত্র একটু নিয়মগুলো তোমাদের জাস্ট জানতে হবে, জানলেই তোমরা কিন্তু এমসিকিউতে যে অপশানগুলো দেওয়া থাকে সেই অপশানগুলো দেখে একেবারেই সুন্দরভাবে উত্তর কিন্তু করতে পারবে। তো চলো ইউনিট 4 আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ইউনিট 4-এ কত থাকছে? 5। তাহলে ইতিমধ্যে আমাদের কত হয়ে গেল? 35 মার্কস কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং সর্বশেষ অর্থাৎ এই যে ইউনিট 5, ইউনিট 5-এ তোমাদের যে আনসিনটা আছে, ইউনিট 5-এ যে তোমাদের 5 মার্কস তোমাদের যে থাকবে সেটা হলো আনসিন। হ্যাঁ, সেই ক্লাস 10ম শ্রেণীতে, 9-এ, 8-এ তোমরা যে আনসিন করে এসছো একটা করে প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা দেখে তোমাদের কিন্তু দেখে দেখে 5টা এমসিকিউ সলভ করতে হবে, তাহলে তোমরা এখান থেকে 5 পেয়ে যাবে। তো এতক্ষণ ধরে যতগুলো আলোচনা করলাম, এই যে মোট 5টা ইউনিটে কিভাবে তোমাদের মোট 40 মার্কস ডিভিশনটা আছে তোমরা বুঝতে পেরেছো। তবে এই যে 40 মার্কস তোমাদের 40টা এমসিকিউ থাকবে, এখানে কিন্তু একটাও এক্সট্রা এমসিকিউ তোমাদের কিন্তু দেওয়া হবে না। তোমাদের 40টা এমসিকিউ দেওয়া থাকবে এবং 40টাই তোমাদের অ্যাটেন্ড করবে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। প্রথম কথা, তোমরা একেবারে সেমিস্টার পদ্ধতিতে প্রথম, ফলে তোমরা প্রথমে এই যে ওএমআর শিটে কিন্তু তোমাদের উত্তরগুলো করতে হবে। কেমন স্যার সেটা? ওএমআর শিট হলো গোল গোল কিছু 4টে অপশন দেওয়া থাকে সেই চাকরি পরীক্ষার মতো, সেখানে কিন্তু তোমাদের ঘরগুলো পূরণ করতে হয়। সে সম্পর্কে ভিডিও আমরা একেবারে দিয়ে দেবো, আর পরবর্তীতে তোমরা চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিওটা পাওয়ার জন্য। তো এই যে মোট আজকে যে সিলেবাসে তোমাদের যে একেবারে প্রোজ থেকে শুরু করে, কবিতা থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে মোট যেভাবে আমি আলোচনা করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সম্পূর্ণ সিলেবাসটা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তোমরা সিলেবাসটা বুঝে গেছো। আর এই স্ট্র্যাটেজি আমি সম্পূর্ণ ভিডিওতে যেটা বললাম, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা যদি একাদশ শ্রেণীতে অন্তত পড়াশোনা করতে পারো, আমি আশা করছি একেবারেই 40-এ কিন্তু তোমরা 40 মার্কস পাবে, তোমাদের কেউ আটকাতে পারবে। এইভাবে পড়াশোনা করতে হবে। আর যে সমস্ত টেস্টগুলি কিন্তু তোমাদের সিলেবাসে আছে সেগুলো অতটাও কঠিন নয়, অতটাও ডিফিকাল্ট কিছু নয়, একেবারে সোজা সহজ সরল কিন্তু টেক্সট কিন্তু তোমাদের আছে। আর তোমরা যদি প্রত্যেকটা টেক্সটের সামারি থেকে শুরু করে এমসিকিউ আলোচনা যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাদের কিছু কমেন্ট করে জানাবে। আমরা একে একে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আনবো। আর যাতে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা সবার আগেই পেয়ে যাও, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, সেই সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আমি আশা করছি এইভাবে তোমরা পড়াশোনা করে যাও, ভিডিওতে বলা সমস্ত কথা ফলো করে তোমরা পড়াশোনা করে যাও, তাহলে তোমাদের সাকসেস কেউ আটকাতে পারবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে। ধন্যবাদ।